মরহুম শেখ সাহেব বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি। আর আমরা তাই দেখতেছি খালি। এই জন্য এবার আসলে ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের ধারক এবং বাহক, তারা এবার ময়দানে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله. الآية صدق الله العظيم. আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান, আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ পাক এই জমিনের জন্য, জমিনের মানুষের জন্য কিছু নীতি নির্ধারণ করছেন, নিয়ম নীতি বানাইছেন। এগুলা তিনি কোরআনে বলছেন, তারা হাবিব দ্বারায় সরজমিনে তা বাস্তবায়িত করে দেখাই দিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, এদেশ থেকে ইংরেজ দাবড়ানো হয়েছে, কিন্তু আমরা সেই ইংরেজের আইন মতোই এখনো চলতেছি, আমরা চালু করতে পারি নাই। দ্বিতীয় কথা, ইংরেজ যাওয়ার পরে পাকিস্তান হলো, পাকিস্তান সরকারও এই কোরআনী আইন বাস্তবায়িত করে নাই। এরপরে আমরা স্বাধীন হলাম, বহু রক্তের বিনিময়ে, বহু জানের বিনিময়ে, বহু যুবকদের জান গেছে, মাল গেছে, রক্ত গেছে, কিন্তু তারপরেও আমরা আসল ফসল ঘরে আনতে পারিনি। যেমন একটা কথা বলতে হয়, বললে ভালো হবে না মন্দ হবে আল্লাহ জানেন। দেখেন আমাদের মানুষের যারা এই দেশে বাস করে, সবার কথা বলতেছি না, মুসলমানের সব থেকে বেশি নেকির কাজ হলো চরিত্র সুন্দর করা। কিন্তু আমাদের মরহুম শেখ সাহেব বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি। আর আমরা তাই দেখতেছি খালি। এই জন্য এবার আসলে ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের ধারক এবং বাহক, তারা এবার ময়দানে আসছে। কাজেই আমি এদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এতদিন যাই করছি ভুল করছি, কাজেই আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। এবার আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামকে বিজয় করে দেখাবো, বিপুল ভোটে ইসলামকে জিতবে। বাইরে আমরা কোনো ভোটই দেবো না। এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব এবং সারা দেশে ছড়াই পড়বো। যার যার এলাকায় পুরুষ নারী সবাইকে দাওয়াত দেব, যারা এবার সুযোগ আসছে আল্লাহর জমিনে যাতে আল্লাহর বিধান কায়েম করা যায়, এই সুযোগ আসছে। ওলামায়ে কেরাম ময়দানে আসছেন, এবার আমাদেরকে আল্লাহর বিধান কায়েম করার জন্য ওলামায়ে কেরামদেরকে এই 10 দলীয় জোটকে জয়যুক্ত করতে হবে। আমিন। বেশি লম্বা চড়া বক্তৃতা না দিয়া আমি এই সংক্ষেপ কথা আপনাদেরকে জানাইলাম। আপনারা কষ্ট করে আসছেন, সত্যিই ধন্যবাদ আপনাদের। এর যা যা একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যাবে। আল্লাহর কাছে আমরা যা যা চাই, মানুষ কি দিতে পারে, মানুষ কিছু দিতে পারে না। কাজেই এই যে কষ্ট, এই যে পয়সা খরচ আপনারা করতেছেন, আমি তো কাউকে পয়সা দিতেছি না, কিন্তু মনে রাখবেন এর প্রতিটা পয়সার এবং কষ্ট, ঘামের ফোঁটা, এর দাদা স্বয়ং আল্লাহ পাক আপনাদেরকে দিলেন। দুনিয়ার বাস্তব রূপ দেখতে পারবো, তখন আমরা ভোট দিয়া ইসলামিক দলকে জয়যুক্ত করতে পারবো। দেশের জনগণ সর্বক্ষেত্রের চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, প্রত্যেকে ইনশাল্লাহ নিজ নিজ প্রাপ্য ফেরত পাবে। আল্লাহ পাক আমাদের সবাই সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, এই দেশে আমাদের কিছু সংখ্যালঘু ভাইরা আছে, হিন্দু ভাইরা আছে না, তাদের সম্পর্কে কোরআন যেই কথা বলেছে সেই নিয়ম আমরা চালু করবো। এতে তাদের জীবনের নিরাপত্তা হবে, মালের নিরাপত্তা হবে, সব কিছু দানের নিরাপত্তা হবে, সব কিছু হবে। কোন হিন্দুর পরে কোন মুসলমান জুলুম করতে পারবে না।
আপনারা জানাই দেন হিন্দুদের একটা শান্তির জগৎ হবে এখানে। এখন তো সবাই ভয়তে থাকে যে কোন ভয় কি হয়। কাজেই যদি গ্রাম জয়যুক্ত হয়, এই যদি জোর জয়যুক্ত হয়, তাহলে ইনশাল্লাহ যেমন মুসলমানদের জানের নিরাপত্তা হবে, হিন্দুদের জানেরও নিরাপত্তা হবে, ইনশাআল্লাহ। মুসলমানের মালের নিরাপত্তা হবে, হিন্দুদের মালেরও নিরাপত্তা হবে, মুসলমানদের ইজ্জতের নিরাপত্তা হবে, হিন্দুদের ইজ্জতেরও নিরাপত্তা হবে। আপনারা সবাইকে জানাই দিবেন। আল্লাহ পাক আমাদের গ্রামের পক্ষে